ভালো পাচ্ছে না? হ্যাঁ চলো নামছি এখন শ্রীঅন্তু ভিউ পয়েন্ট থেকে হোটেলের উদ্দেশ্যে যাব। শুধু রাস্তাটা দেখো, তোমরা শুধু দেখে যাও রাস্তাটা কেমন, খুবই বাজে রাস্তা। টোটাল অফ রোড। ওঠার সময় যখন এখান দিয়ে উঠেছিলাম গাড়ি দু হাতে ধরতে হয়েছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। নামার সময় অসুবিধা নেই একটু, ড্রাইভার আছে, কোনো অসুবিধা নেই, সঙ্গে পাকা ড্রাইভার, অভিজ্ঞ বয়স্ক ড্রাইভার, নো প্রবলেম, নো টেনশন। যদিও রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাও বাইকের হেডলাইটে যতটা আপ্রাণ চেষ্টা করবো মারতে দাম থাক বাইকের হেডলাইটে, ফগ লাইটে, সব আলোতে। তাও খারাপ না, ভালোই আলো হয়েছে এখানটাতে। গেছিলাম শ্রীঅন্তু ভিউ পয়েন্ট, নেপালে কন্নাম থেকে একটু এগিয়ে শ্রীঅন্তু। এখানেই হোটেলে নাইট স্টে, দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে বেরিয়েছিলাম। দারুণ জায়গা। ভোরবেলা 4টের সময় এলে আরও ভালো দেখা যাবে জায়গাটাকে। এখানকার গাইডরা বললো ভোর 4টের সময় নাকি প্রচুর ভিড় থাকে এখানে, লোকজন সবাই চলে আসে 4টে-5টা সানরাইজ দেখতে। এখানে খেলার মাঠে যেমন দর্শকদের গ্যালারি থাকে বসে খেলা দেখার জন্যে, খেলার মাঠে যেমন দর্শকদের গ্যালারি থাকে, এরকম করে গ্যালারি সাজানো আছে। তাতেই সানরাইজের ভিউটা সবাই দেখে। খুবই খতরনাক, বাজে রাস্তা। বাদিকে না সোজা ডান দিকে, এই ডান দিকে তো, হ্যাঁ ডান দিকে, ডান দিকে, ডান দিকে। খতরনাক বললে ভুল হবে, আরো বিপজ্জনক, খুবই বাজে রাস্তা। ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। আমাদের ড্রাইভার ডান দিকে খাই আছে, কোনো রকম ডিসব্যালেন্স হলেই একদম খাইয়ের নিচে গাড়ি সমেত। ডান দিকে জঙ্গল, খাই, বাঁদিকে পাহাড়। ওভারটেক করিস না ভাই, আস্তে আস্তে চল ভাই। এর মধ্যে ওভারটেক করে বেরিয়ে গেল, বিশালের তো এটা। ওয়াটার ক্রসিং, এখানটা বৃষ্টি হলে ওয়াটার ক্রসিং হতো, যাই হোক শুকনো বলে আমরা পেয়ে গেলাম। ভাগ্য হলে ঝামেলা হলো না, ঠান্ডার মধ্যে জামা প্যান্ট ভেজার ব্যাপারটা নেই আর। এত খারাপ রাস্তা, আমি এক হাতে ধরে বসে আছি, এক হাতে ভিডিও করছি, ক্যামেরাটা ধরেছি, কিন্তু খুবই কষ্ট হচ্ছে। হাত কাঁপছে, ক্যামেরাও কাঁপছে, কিছু করার নেই। একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখো, ভিডিওর ছবিও কাঁপবে, কিছু করার নেই। ওরে সামনে একটা খতরনাক টার্নিংও আছে, তার মধ্যে ওই বাইক 4 হুইলারটা দাঁড়িয়ে গেল, ওরে হচ্ছে না, দাঁড়িয়েই গেল, দেখলি ফাইনাল দাঁড়িয়েছে। এই তো গন্ডগোল করলো, পাকা ড্রাইভার আছে, বড়িয়া। হ্যাঁ, এই ছিল গেট। একটু পরে আমরা বেরিয়ে গেলেই গেট বন্ধ করবে। থ্যাংক ইউ ফর ভিজিটিং। এই আমাদের জার্নি মোটামুটি কষ্টের জার্নি শেষ হতে চলেছে, এখনো বাকি আছে নিচে। তাও আসলতে চলে এসেছি। এইটা একটা ফাঁকা মাঠ, এখানে ফুটবল গ্রাউন্ড, বাচ্চারা খেলছে এখানটাতে। পাহাড়ের মধ্যে একটা ভালো সমতল। তাহলে বাইচুংভুটি এখানে এখানে কোনো এক সময় খেলাধুলো করেছে এখানকার পাড়ার লোক, বললো এখানকার বাইচুংভুটি নেপালে কোনো আত্মীয়র বাড়িতে বা বন্ধু বান্ধবের বাড়িতে আসতো, এখানে খেলাধুলো করতো। বাঁদিকে, ডান দিকে রাস্তা, ডান দিকে বানানো রাস্তা ধরে। এটা একটা কোনো গেস্ট হাউস, কটেজ, রিসোর্ট টাইপের। রাস্তায় চলতি লোক অনেকজন আছে, অনেক কিছু লোক আছে।
কোন দিকে গো, কোন দিকে, কোন দিকে? বড় রাস্তা বাদিকে